নমস্কার বন্ধুরা, আজকে আমরা ঝাল ঝাল করে কাঁকড়া কষা রান্না করব। তার জন্য সবার প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এখানে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। রান্নাটা একটু ঝাল ঝাল করে করব, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এখানে নিয়েছি আদা আর কয়েক দানা রসুন। আর ঝালটা যদি আপনারা কম খেতে পছন্দ করেন, এখানে কম করেও নিতে পারেন। তার সঙ্গে দিয়ে দেবো একটা টমেটো কুচি। যেহেতু টমেটো আছে, এখানে কিন্তু আলাদা করে জল লাগবে না, ঢাকনাটা লাগিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। এই যে দেখুন, খুব সুন্দর করে পেস্ট হয়েছে। আর এখানে নিয়েছি কাঁকড়া মাছ। এখন দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার মাছগুলোকে মেখে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। কড়াই কিন্তু খুব ভালো করে তেলটা দিতে হবে, না হলে কাঁকড়াগুলো ভাজার সময় কড়াইতে লেগে যাবে। এবার তেলটাকেও নেড়ে দেব। এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, নেড়ে চেড়ে ভেজে দেব। মাছগুলোকে 5 মিনিট নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এবার তেলটা ঝরিয়ে তুলে নেব। তেল অনেকটা রয়ে গেছে, তবে আরেকটু তেল দিয়ে দেব। এই রান্নাতে তেলটা কম হলে কিন্তু বেশি ভালো লাগে না। তবে আপনারা যদি কম তেলে খেতে পছন্দ করেন, আরো কম তেল দিয়েও রান্নাটা করে নিন। ফোড়নের জন্য নিয়েছি 2টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, 2টা এলাচ থেতো করে, দারচিনি আর গোটা জিরে। প্রথমে লঙ্কা আর তেজপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। লঙ্কাটা ভাজতে কিন্তু একটু সময় নেয়। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো বাদ বাকি উপকরণগুলো। এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেবো, একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। ফোড়নটাকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন, যেটা ভালো লাগে দিয়ে দেবেন। এখন পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা। প্রথমে যে পেস্টটা করেছিলাম, এটা মিক্সিং জারে অনেকগুলো লেগে আছে, সেজন্য অল্প জল দিয়ে এটাকে ধুয়ে দিয়ে দেব। ঢাকনাতেও অনেকগুলো লেগে আছে, ঢাকনাটা লাগিয়ে একটু ঝাঁকিয়ে নেব। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। টমেটো পেস্ট দিয়ে মোটামুটি 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমরা মাছ ভাজাতে লবণ দিয়েছি, লবণটা যেন বেশি না হয় সেটা বুঝে দিতে হবে। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল, যেহেতু আমি মশলাগুলো শুকনো দিয়েছি, তাহলে একটু জল দিয়ে মশলাটা কষালে খুব ভালো করে কষানো হয়। আপনারা চাইলে একটা বাটিতে নিয়ে মশলাটাকে আগে থেকে গুলিয়েও রেখে দিতে পারেন। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে মোটামুটি 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এবার দিয়ে দেবো কাঁকড়ার ভেতরে যে তেলটা থাকে, এটা দিলে কিন্তু কাঁকড়া রান্নাটা ভীষণই টেস্টি হয়। আপনারাও এটা দিবেন যখনই রান্নাটা করবেন। এবার আরেকটু ভেজে নেব। তেলটা দিয়েও আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো কাঁকড়াগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন খুব ভালো করে মশলার গ্রেভির সঙ্গে কষিয়ে নেব। কাঁকড়াগুলোকে মোটামুটি 5-6 মিনিটের মতো মশলার গ্রেভির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু কড়াইতেও লেগে আসছে। এবার দিয়ে দেবো জল। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কাঁকড়াগুলো ভাজার সময় কিন্তু মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন যতটুকু বাকি আছে ঢেকে সেদ্ধ করে নেব।
এরপর বাদবাকি উপকরণ মেশাবো। ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো। 10 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন ঝোলটা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দেবো একটা টমেটো। আমি শেষের দিকে দিচ্ছি তার কারণ টমেটোটা গোটা গোটা থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে। একটা পেস্ট করে দিয়েছিলাম আর একটা শেষের দিকে দেওয়ার জন্য রেখে দিয়েছি। এবার নেড়ে দেব। এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর ঢেকে রেখে দিলেই কিন্তু টমেটো গুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, এরপর পরিবেশন করে দেখাবো। আর আজকের ভিডিও এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।